আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি করেন এখানে? আপনি কে? এত খাতাপত্র কেন আপনার সাথে? হ্যাঁ, আমি ভাই একজন নাট্যকার। আচ্ছা আচ্ছা। প্রাকৃতিক দৃশ্য দেখে নাটক লিখে ওটা আমার জনগণের কাছে পৌঁছে আচ্ছা এবং বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন পরিচালকের কাছে আমি হস্তান্তর করি। আচ্ছা, আপনি তো তাহলে ভালো অভিনেতা। তাহলে বলেন তো, বাংলার শেষ নবাবকে? নবাব সিরাজউদ্দৌলা। থ্যাংক ইউ, নবাব সিরাজউদ্দৌলা। তাহলে আপনি ওনার একটা লেখা নাটকের একটু কয়েকটা ডায়লগ বলেন তো দেখি। শুনবে? হ্যাঁ বলেন। আচ্ছা, উনি আলেয়াকে অনেক আবেগ এবং অনুভূতি দিয়ে বলেছিল, প্রথম জীবনের উন্মাদনায় নারী চেয়েছি, নারী পেয়েছি। লোকে বলে লালসা, আমি বলি লালসা নয়, এ শুধু নারীর কাছে নরের ঐকান্তিক স্বাভাবিক দাবি মাত্র। আজ আমার আর কোনো দাবি নেই। আজ শুধু আমার একটি মাত্র দাবি, যা প্রভুত্ব দিতে পারে না, যা দাসত্ব দিতে পারে না, যা না পেলে একটা পুরুষের জীবন শুষ্ক মরুভূমি হয়ে যায়, সেই দাবি আজ আমি তোমার কাছে চাই। বলো আলেয়া। বাহ, গুড। আপনি তো খুব ভালো নাট্যকার, ভালো বলতে পারেন। দোয়া করবেন আমি যেন আপনাদের দোয়ায় ধীরে ধীরে উপরে অবশ্যই আপনার মতো লোকই তো এই দেশে দরকার। আপনাদের মতো লোক তো আর এখন দেখা যায় না, পাওয়া যায় না। দেখবেন, উৎসাহ দিবেন। আমি দেখব উৎসাহ দিব, দেখার পর উৎসাহ চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করলে পৃথিবী জয় করা যায় হ্যাঁ, এবং চেষ্টা ভালোবাসা করলে- দিয়েও জয় করা যায়। চেষ্টা করলে পৃথিবীকে জয় করা যায়, এটা ঠিক। আপনাদের মতো লোকেরা যদি ভালো নাটক লেখে, ভালো নাটক তৈরি করে, তাহলে এদেশের মানুষ মা, ভাই, বোন, ছেলে মেয়েদেরকে নিয়ে নাটক দেখতে পারবে, তারা আনন্দ ভোগ করতে পারবে। আজকাল তো আমাদের দেশে এসব নাটক হয়ই না, দেখাই যায় না। ঠিক আছে, আপনার কথা আমি রক্ষা করব এবং চেষ্টা করব সুন্দর সুন্দর নাটক আপনাদেরকে পাওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ।